গল্পটি শোনার আগে মুখে টাওয়াল, ওড়না বা অন্য কিছু দিয়ে নেবেন। মায়ের হাতের কেলানি খেলে কিন্তু আমি দায়ী না। বল্টু হ উচ্চারণ করতে পারে না, হকে গ বলে ফেলে। ক্লাসে নতুন ম্যাডাম এসেছে, এখন পরিচয় পর্ব শুরু হলো। ম্যাডাম বলল, হাই ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আমি পাখি, এবার তোমাদের পরিচয় দাও দেখি। হাই আমি মন্টু, হাই আমি সেন্টু, এভাবে যে যার মতো পরিচয় দিল। এবার বল্টুর পালা। বল্টু বলল, গাই আমি বল্টু। ম্যাডাম বলল, কি বললি হারামি? বল্টু বলল, গাই বললাম। আপনি আমাকে গাই বলেছেন, আমিও আপনাকে গাই বললাম। ম্যাডাম বললেন, কি তোর সাহস কি করে হলো আমাকে গাই বলতে? কে তোকে এসব শিখিয়েছে? বল্টু বলল, প্রধান শিক্ষক শিখিয়েছে। তিনি বলেছেন ম্যাডাম এসে সবাইকে গাই বলবে, তোমরাও ম্যাডামকে গাই বলবে। বল্টুর কথা শুনে ম্যাডাম কাঁদা শুরু করলো। এমন সময় পাশের ঘর থেকে হেড স্যার আসলো। হেড স্যার আবার ক বলতে পারে না, ক কে প বলে ফেলে। হেড স্যার এসে বললেন, কি ব্যাপার ম্যাডাম, আপনি এভাবে পাচ্ছেন যে? হেড স্যারের কথা শুনে ম্যাডাম আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। হেড স্যার বললেন, প্লিজ ম্যাডাম, আপনি এত জোরে পাতবেন না, আজকে আপনার প্রথম দিন, এভাবে পাতলে লোকে কি বলবে? স্যারের কথা শুনে ম্যাডাম তো আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো এবং বেঞ্চের উপর শুয়ে পড়লো। এমন সময় টিউনো এসে হাজির। টিউনো আবার স বলতে পারে না, স কে ম বলে ফেলে। কি ব্যাপার ম্যাডাম, আপনি এভাবে মুতলেন কেন? বেঞ্চের উপর মুতলে কি ভালো লাগবে? আপনার মুতার দরকার হলে আমাদের বলতে পারতেন, আমরা আপনাকে বিছানা করে দিতাম, সেখানে আপনি আরামে মুততে পারতেন। এমন সময় শিক্ষামন্ত্রী এসে হাজির। শিক্ষামন্ত্রীর আবার সবগুলো সমস্যা বিদ্যমান। শিক্ষামন্ত্রী যে যার মতো ঘটনা খুলে বলল। বল্টু বলল, আমি ম্যাডামকে গাই বলেছি। হেড স্যার বলল, আমি ম্যাডামকে আস্তে আস্তে পাততে বলেছি। টিউনু বলল, ওদের কথার জন্য ম্যাডাম বেঞ্চের উপর শুয়ে শুয়ে মুততে ছিল, আমি তাই বিছানায় মুততে বলেছি। তখন শিক্ষামন্ত্রী এসে বললেন, বুঝেছি সবকিছু। গাইটা পাততে পাততে বেঞ্চের উপর মুতেছে। এটা শুনে ম্যাডাম তো বেহুশ।